নতুন সরকার গঠনের পর সাউন্ড সিস্টেমের ব্যবসায় নেমে এসেছে কড়া নির্দেশিকা। নতুন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া প্রশাসনিক বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে যে কোনো ধর্মীয় স্থান, ধর্মীয় সমাবেশ বা সামাজিক অনুষ্ঠানের কারণে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। মাইকের আওয়াজ যেন কোনোভাবেই উপাসনালয় বা অনুষ্ঠানস্থলের নির্দিষ্ট চত্বরের বাইরে গিয়ে তীব্র শব্দদূষণ না ঘটায়। নির্দিষ্ট সীমার বাইরে আওয়াজ গেলেই পুলিশ সেই সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করতে পারে। নিয়মে অন্যথা হলে প্রশাসনের পক্ষ থেকে কড়া আইনি পদক্ষেপ বা এফআইআর পর্যন্ত করা হবে বলেও জানানো হয়। নতুন সরকার গঠনের পর মেমারি থানার পুলিশের পক্ষ থেকেও সাউন্ড সিস্টেম মালিকদের মৌখিকভাবে সাউন্ড সিস্টেম বন্ধ করার একটা নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মেমারি এলাকার সাউন্ড সিস্টেমের মালিকগণ। সরকারি নির্দেশিকার পরিপ্রেক্ষিতে মেমারি থানার অন্তর্গত সমস্ত সাউন্ড সিস্টেমের ব্যবসাদারেরা এদিন রবিবার সন্ধ্যায় মেমারির নবনির্বাচিত বিধায়কের কাছে একটি আবেদন নিয়ে হাজির হন। কিন্তু বিধায়ক এদিন না থাকায় বিধায়কের সাথে তাদের দেখা হয়নি, তাই তারা তাদের দাবি দাওয়াগুলি লিখিত আকারে বিধায়ক কার্যালয়ে জানান বলে জানা যায়। সাউন্ড সিস্টেমের ব্যবসাদারদের দাবি, হঠাৎ করে এইভাবে যদি তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এবং তাদের অধীনে যারা কর্মরত তাদের পরিবারের রুজি রুটি কী করে হবে। তারা বলেন যে অবশ্যই মাইকের ফলে শব্দ দূষণের একটা ব্যাপার থাকে, কিন্তু মাইকের আওয়াজ একটি নির্দিষ্ট সীমা রেখে যেন ব্যবসাটা বন্ধ না করে এই দাবি তারা জানাচ্ছেন এবং আগামী দিনে এই বিষয়ে বিধায়ক মানব গুহর সঙ্গে একটি আলোচনায়তেও বসতে চান বলে জানান এদিন মাইক ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরা। আমার নাম অচিন্ত মণ্ডল। আমার সামন্তী বাড়ি। আমরা সাউন্ড সিস্টেমের ব্যবসাদার। তা আমরা মেমারি থানার অন্তর্গত সব ব্যবসাদার আমরা এক জায়গায় জড়ো হয়েছি। আমাদের কাছে বিধায়কের কাছে একটা আবেদনের জন্য এসেছি যে আমাদের সাউন্ড সিস্টেম বন্ধ করা হয়েছে। সাউন্ড সিস্টেম বন্ধ করা হয়েছে কারণ নতুন সরকার গঠিত হয়েছে। সরকার উপরমহল থেকে অর্ডার দিয়েছেন নাকি সাউন্ড সিস্টেম বন্ধ, শব্দ দূষণের জন্য সাউন্ড সিস্টেম বন্ধ নিয়েছে। সেটাকে আমরা মান্যতা দিচ্ছি। একটা শব্দ দূষণ হয়, তা আমাদের হঠাৎ করে আচানক দিয়ে সব ক্লোজ করে দেয়, বন্ধ ব্যান্ড করে দেন, তাহলে আমাদের রোজিরুটিতে প্রবলেম আসছে। কারণ আমাদের পরিবার, আমার স্টাফের পরিবার, প্লাস আমরা কর্মস্থানে আমাদের সবারই একটা করে ব্যাংকের মাধ্যমে একটা লোন আছে, তার একটা এমআই আছে। আমাদের পরিবার চালাতে খুবই অসুবিধা হচ্ছে। আপনাদের কাছে কি কোনো নির্দেশিকা পৌঁছেছে বন্ধ করার জন্য? না, হ্যাঁ, থানা থেকে ডাক করিয়ে করানো হয়েছিল। থানা থেকে ডাক করানো হয়েছে, কিন্তু খুব অল্প দিনের মধ্যে হয়েছে। আমাদেরকে মানে একটু টাইম না দিয়ে মানে খুব শিগগিরির মধ্যে হয়েছে, মানে দু চার দিনের মধ্যে এই জিনিসটা ক্লোজ করা হয়েছে। নির্দিষ্ট কিছু বলা হয়েছে যে এত ডেসিবেলের ওর বার হয়ে যাবে না, টোটালি ক্লোজ, ব্যান করা, টোটালি দেওয়াই যাবে না। আমাদের আমরা এখানে সব রকমই করি, সাউন্ড সিস্টেমও করি, প্লাস পুজো অকেশনে যেটা ঝাপান বক্স। আমাদের তো ডিজে নয়, আমাদের ডিজে বক্স নয়, আমাদের বাংলা বক্স। আমরা বাংলা বক্স বাজে, আমাদের ডিজে নয়। আমাদের বেশিরভাগ হর্নের কাজ হয়, যেটা আমাদের বাংলা ভাষায় মাইক বলা হয়। আমাদের বেশিরভাগটা মাইক লাগিয়ে কাজ হয়, ওটা ডিজে নয়। ডিজে পারপাসটা আলাদা। আপনাদের বলা হয়েছে যে মাইকের ব্যবসা পুরো বন্ধ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি গাড়ি নিয়ে যদি মাল নিয়ে যাওয়া নেওয়া হয় সেটাকে সিজ করার ধমকি পর্যন্ত দেওয়া হচ্ছে থানাতে। এরকম কিছু বলেছে যে এই যে বিজয় মিছিল হচ্ছে বা কোনো পিকনিকের সময় এইগুলোকে ব্যবহার করা যাবে না? না 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 না, টোটালি বন্ধ করতে বলেছে। হ্যাঁ, কারণ এইটা থেকে আমাদের স্টাফেদের পরিবার, আমাদের পরিবার, অনেক কর্মসংস্থান, আমাদের মোটামুটি মেমারি থানার মধ্যে অনেক 1000-এর উপর ব্যবসাদার আছে, তাদেরও পরিবার আজকে না খাওয়ার মতো দিনে এসে গেছে, খেতে পারবে না। এই মুহূর্তে চাইছি যেন আমাদেরকে সরকারের যে নিয়মটা বার করছে সেই নিয়ম আমরা মান্যতা দিচ্ছি। আমরা চাইছি যে সমাজ পরিষ্কার, যে শব্দ দূষণের জন্য সবাই তৃতীয়বৃত্ত হতেন, সেটা চেঞ্জেস হোক। আমরা লিমিটে করতে চাইছি, একদম বন্ধ না করে কিছু লিমিট করুক, আমরা যেন ব্যবসাটা পরিকমে খেতে পারি। বিধায়কের কাছে এসেছি দেখা করতে পেলাম না, তো ওনার যে কর্মী আছে, কর্মীদের সঙ্গে কথা হলেন, ওনাদের কাছে একটা নোটিশ আমরা দিচ্ছি। বুধবারে দেখা করার কথা বললেন, বুধবারে এসে আমাদের ওনার সঙ্গে বসে একটু আলোচনার মধ্যে আসতে চাইছি।